হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যে হচ্ছে রেশন কার্ডের উপরে। তোমার থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিওর বিষয়বস্তুটা কী। তাও বলি যে রেশন কার্ড যেটা শিফটিং হয়, অ্যাড্রেস বলো বা রেশন শপ বলো বা রেশন ডিলার, বা চেঞ্জ হয় বা পরিবর্তন, যেটাই খুশি বলো, তো সেটা কিভাবে করবে তার অনলাইন প্রসেস, এবং সেটা বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং কী কী ডকুমেন্টস লাগবে, কোন ডকুমেন্টস আপলোড করতে হবে কি না, বা সেটা কি ফাইলে হতে হবে, কত এমবি বা কত জিবি, মানে ফাইলের সাইজটা কী, তার ফুল ডিটেলসটা আজকে ভিডিওতে আলোচনা করব। তো আর সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট হলো, যেসব বন্ধু আলোচনা প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অন্য সোয়েলটি ক্লিক করে দাও, যখন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা লং না করে মূল যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করা যাক। তো আমরা অনেকে দেখেছি বা অনেকে দেখবে এই প্রবলেমটা প্রায় অনেক সময় হয়। বেশিরভাগটা ক্ষেত্রে যেসব মানে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, মানে বিয়ের আগে একটা লোকেশান থাকে, বিয়ের পরে অন্য অ্যাড্রেস বা লোকেশান চেঞ্জ হয়। সেক্ষেত্রে কিন্তু তাদের মাস্ট এই রেশন শপ বা ডিলার বা বলো অ্যাড্রেস বলো, এটা চেঞ্জ করতে হয়। আর অনেক সময় কী হয়, কাজের সূত্রে এইটা পরিবর্তন করতে হয়। এবার একটা স্থানে আমি জব করছি, অন্য জায়গায় চলে গেলাম, বা অনেক সময় হয় বা একটা কান্ট্রি সিটি থেকে আরেকটা সিটিতে চলে গেলাম বা ডিস্ট্রিক্টে চলে গেলাম, তখন কিন্তু মাস্ট তোমাদের এই চেঞ্জটা করতে হয়। তো সেটা কিভাবে করবে সেটাই নিয়ে আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে যাব, গিয়ে ক্রোম বা মোজিলা যে কোনো একটি সার্চ ব্রাউজার ওপেন করব। করার পরে এখন সার্চ বারে লিখব রেশন কার্ড বা www.food.gov.in। লেখার পরে যে কোনো একটি যে প্রথম যে লিঙ্ক পাবো ওটা ক্লিক করব। তো দেখো আমি এখানে সার্চ বারে রেশন কার্ড বলে লিখলাম, দেখো অনেক কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো দরকার নেই, ডাইরেক্ট আমরা যখন রেশন কার্ড লিখছি এরকম চলে আসবে সিটিজেন হোম বলে যে ওদের ওয়েবসাইটটা। food.wb.gov.in এগুলোও হবে, বা wbfss.wb.gov.in যে কোনো একটি লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে পেজ। তো সিটিজেন হোমের আন্ডারে আমি একটু জুম করে দেখাই, নিচের দিকে দেখো ব্লু কালারের যে বারগুলো আছে, অনেকগুলো অপশান এখান থেকে তোমরা পেয়ে যাবে, কি কি করতে পারবে না পারবে। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট প্রায় সময় চেঞ্জ হয়। তো এটা নতুন একটা ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। তো ফুডের যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যেটা ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ থেকেই তোমরা এই অ্যাপ্লাইটা করতে পারবে, যে তোমাদের কিভাবে রেশন কার্ডের বা রেশন ডিলার বা অ্যাড্রেস চেঞ্জ কীভাবে করবে। তো দেখো আমি একটু জুম করে দেখো অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ। তো অনলাইন ফর্ম সার্ভিস, মানে অনলাইন ফর্ম সার্ভিস যেটা অনলাইন ফর্ম সেবা বাংলায় যেটা লেখা আছে, আর একটা আছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, দুটো আছে। তো অনলাইন যেটা প্রসেসগুলো সেটা অনলাইন ফর্ম সার্ভিসটাই আমরা ক্লিক করব। করার পর দেখো এখন অনেকগুলো ফর্ম তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এরকমই যে অপশানগুলো আছে, আজকে যেহেতু বিষয়বস্তু হচ্ছে তোমরা কিভাবে নিজেদের যে রেশন ডিলার বা রেশন শপ তার অ্যাড্রেসটা চেঞ্জ করবে বা রেশন ডিলার চেঞ্জ করবে তার উপরে। তো আমরা ফর্ম 6 যে অপশানটা আছে ওইটাই আমরা ক্লিক করব। এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর শিফটিং টু অ্যানাদার রেশন শপ অফ এন্টায়ার ফ্যামিলি, বা এখানে নিচে লেখা আছে ফর্ম 6 অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ এফপিএস অর রেশন শপ, এটাই ক্লিক করব। করার পরে এখন একটা চলে আসবে আধার লিঙ্ক থ্রুতে তোমাদের লগ ইন অপশান দেবে, এন্টার আধার নাম্বার, এখানে আই হেয়ার বাই ক্লিক করবে, মানে তারপরে সেন্ড ওটিপি করার পরে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক করা আছে ওই নাম্বারে একটা 6 ডিজিট ওটিপি যাবে, সেটা এখানে সাবমিট করতে হবে। যদি সেই এখানে দেখো 90 সেকেন্ডের মধ্যে তোমাদের এই ওটিপিটা সাবমিট করতে হবে, না হলে পার হয়ে গেলে আবার তোমাদের রিসেন্ড করতে হবে। তো করার পরে এরকম চলে আসবে অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশান এন্ট্রি, আবেদনপত্রের এন্ট্রি। এবং সার্ভিস টাইপ কিসের জন্য দিচ্ছ, আধার নাম্বার এখানে দেখাবে, মোবাইল নাম্বার যেটা দেবে দেখাবে। বেনিফিশিয়ারি এখানে কি আছে, বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট, অ্যাড্রেস অ্যান্ড এফপিএস আপডেট, মানে ঠিকানা বা রেশন কার্ডের দোকানে পরিবর্তন, দুটো একসঙ্গে দিতে পারো বা যে কোনো একটা করবে। সিলেক্ট করার পরে আবার নেক্সট করলে এখানে হ্যাঁ বা না একটা অপশান পাবে, মানে এটা তুমি এই রেশন কার্ডে বিলং করছো কি না সেটা দেখাবে, তোমার যে রেশন কার্ডের ডিটেলস।
তারপর নেক্সট করলে আবার এরকম চলে আসবে। এবার দুটো বক্সে ক্লিক করলে, হ্যাঁ বা নাতে ক্লিক করলে, করার পরে নেক্সট করার পরেই তোমাদের নেক্সট যে পেজটা সেটা ওখানে ওপেন হয়ে যাবে। পরপর এরকম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এন্টার কিছু করতে হবে বা কিছু সিলেক্ট করতে হবে, বা সেটা এখানে একটা যেটা আছে এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়েও কি না, যে পৌরসভা আন্ডারে পড়ে হ্যাঁ, না হলে না। করার পরে হচ্ছে এখানে অ্যাড্রেস ডিটেলসটা তোমাদের দিতে হবে। তোমার যে আগের অ্যাড্রেসটা আছে সেই ডিটেলসটা এখানে থাকবে। তারপরে কি তোমরা রেশন কার্ডের যে ডিলারের জন্য অ্যাপ্লাই করছো, আজকের যে বিষয়বস্তু হচ্ছে রেশন ডিলার কিভাবে তোমরা চেঞ্জ করবে, অ্যাড্রেসটা কিন্তু নয়। যে ক্যান্ডিডেটের বা যে আবেদনপত্র বা আবেদনকারী আছে তার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি রেশন ডিলার শপ বা রেশন কার্ডের যে দোকানটা সেইটা চেঞ্জ হচ্ছে। তো এখানে হচ্ছে এফপিএসের যে সিলেকশানটা তুমি দেখো তীরে যে ক্লিক আছে ওখানে ক্লিক করলে অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে। তো সেই অনুযায়ী তোমাদের যে লোকেশানে বা যেই রেশন ডিলার চেঞ্জ করতে চাইছো সেটা এখান থেকে তোমরা চেঞ্জ করবে। অনেক সময় হয় কি বিশেষ করে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে দুটো কন্ডিশন থাকে, একটা হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, একটা হচ্ছে রেশন ডিলার চেঞ্জ করতে হয়, দুটোই করতে হয়। কিন্তু চাকরির সূত্রে যখন তোমরা অন্য জায়গায় জব করছো সেক্ষেত্রে কি হয়, আমরা শুধু জাস্ট রেশন ডিলারটা চেঞ্জ করব, সেখানে অ্যাড্রেস চেঞ্জের কোনো দরকার নেই। তাহলে শুধু আমরা রেশন দোকানটাকে পরিবর্তন করার জন্য এই হচ্ছে তার প্রসেস। তো এখানে রেশন কার্ডের দোকানে নির্বাচন করলাম, করার পরে নেক্সট অপশান করার পরে তোমার দেখো আপলোড ডকুমেন্টস। এখানে 4টে স্টেপ আছে, ফ্যামিলি মেম্বার, অ্যাড্রেস, এপিএস সিলেকশান আর আপলোড ডকুমেন্টস। এই আপলোড ডকুমেন্টসে এবার তোমাদেরকে অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্টস সাবমিট করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে সিলেক্ট করলে ওখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে, কোনটা তোমরা সিলেক্ট করতে চাইছো। করার পরে সেই ডকুমেন্টসটা এখানে পিডিএফ ফাইলে সিলেক্ট করতে হবে বা আপলোড করতে হবে। করার পরে আই এগ্রি বক্সে ক্লিক করতে হবে, করার পরে নেক্সট। দেখো আমি একটু জুম করে তোমাদের এই বিষয়বস্তুটা একটু ক্লিয়ার করে দেখাই। তো এরকম দেখো দুটো বক্সে ক্লিক করলাম, করার পরে নেক্সট। এবার আমরা একটু জুম করে দেখি। এখানে দেখো চুজ ফাইলে গেলাম, ফাইলটা সাবমিট করলাম বা আপলোড করলাম। কী কী ডকুমেন্টস আপলোড করতে পারবে, এখানে আধার কার্ড, এপি কার্ড, পাসপোর্ট বা পোস্ট যে মোবাইলের বিল, মানে পোস্টপেড যে মোবাইল বিল হয় তার, ল্যান্ডের যে ল্যান্ড ফোনের যে বিল সেটা, বা ইলেকট্রিক বিল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ড্রাইভিং লাইসেন্স বা আদার্স যদি কোনো ডকুমেন্টস থাকে শিফটিং, সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি এখানে দিতে হবে। সেটা জেপিজি বা পিডিএফ ফাইলও হতে হবে এবং 300 MB বা 300 কেবির মধ্যে হতে হবে। তাহলে যে কোনো একটি ডকুমেন্টস তোমরা 300 কেবির মধ্যে এবং জেপিজি ফাইল, জেপিইজি ফাইল বা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। এই গেল ডকুমেন্টস আপলোডের কী ডকুমেন্টস তোমরা আপলোড করবে। তারপর দুটো বক্সে যেটা আই হেয়ারবাই ডিক্লেয়ারে ক্লিক করলে, করার পরে সাবমিট ডকুমেন্টস করলেই তোমাদের এখানে একটা ইয়েস অর নোর একটা অপশান দেবে যে পরিবারের সকলের রেশন কার্ডে পরিবর্তন হচ্ছে। এই অ্যাপ্লিকেশানটি অফিসে অনুমোদনের হবে, যাতে কিছু সময় লাগবে, আমি এতে এগ্রি বা আপনি কি এগোতে চান, এটা হ্যাঁ বা না করে দেবে। এটা আমি বাংলাতে বললাম। করার পরেই তোমাদের এটা প্রসিডের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে এবং তোমরা এই অ্যাপ্লিকেশানটা অনলাইন স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবে। সেটা মোবাইল নাম্বার থ্রু বা আধার নাম্বার থ্রুতে তোমরা চেক করতে পারবে। এই গেল তোমরা কিভাবে রেশন ডিলার শপ বা রেশন ডিলার যেটা হয় রেশন দোকান, তার অ্যাড্রেসটা কিভাবে চেঞ্জ করবে। এটা কিন্তু কোনো ক্যান্ডিডেটের পার্মানেন্টলি যে অ্যাড্রেস সেটা নয় কিন্তু। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা টপিকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সবার করে হেল্পফুল হয়। আর অল নোটিফিকেশনটি সবার আগে ক্লিক করে দিও, এরকম মানে আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করো। আর যেসব বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, পাশে আছো, এবার পাশে থেকেও সাপোর্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো। আর কোনো নতুন টপিকের উপরে বা কোনো বিষয়বস্তুর উপরে ভিডিও রিকোয়ার্ড থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওর দ্বারা সেটা হেল্প করার চেষ্টা করব। আর এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই দিনটি শুভ হোক, সবাই শুভ কামনা করি, সবাইকে ধন্যবাদ জানাই।